আমি মালয়েশিয়াতে গেছি, মালাক্কা, চাইনিজদের প্রথম মসজিদ দেখার জন্য। তো চাইনিজদের প্রথম মসজিদ দেখার জন্য যাওয়ার পরে তো উন্নত বিশ্ব, অনেক উন্নত। চাইনিজদের প্রথম মসজিদে যাওয়ার পরে দেখলাম সেই আগের বানানো কাঠ দিয়ে সে নির্মাণ করা সেই মসজিদ এখনো আছে, শত শত বছর আগে। সেই মসজিদের নামাজ শেষ করার পরে বাইরে গেলাম, যাওয়ার পরে দিকে অনেক বড় বড় ডেকসি। জিজ্ঞেস করলাম কি ব্যাপারে এত ডেকসি কেন? ওরা মানুষের খাবার খায়। বলে যাক ভালো। তারপরে দেখলাম মসজিদের সামনে বিরাট বড় একটা টেবিল, টেবিলের উপরে তবলিগের ভাইরা বড় একটা ডেকসির ভিতরে একসাথে বসে খাবার খায় না, ওরকম একটা বলের উপরে ভিতরে অনেক কলা। তা বললাম কি ব্যাপারে এত কলা কেন? তো বলতেছে মুসল্লিরা আসে, ইচ্ছা মতো কলা টলা খায়, কেউ খায় মেহমানদারির জন্য, তারা এই কলা স্পেশাল ভাবে কলা বিস্কিট টিস্কিট চা কফি মসজিদে রেখে দিছে। বাংলাদেশের মসজিদের সামনে যদি কলা থাকে তাহলে কি হবে বলে? বলেন আপনি কলা কই যাবে? কলার জিন্দিগি শেষ। কলা বলবো আল্লাহ আমি কোন দেশে আসলাম? অনেক কলা পড়ে রয়েছে। আমি বললাম আমি কি খেতে পারি? বললাম অবশ্যই খেতে পারি। তো অনেক কলা কলা রয়েছে, কেউ খাচ্ছে কেউ খাচ্ছে না। তো চিন্তা করলাম যে বাংলাদেশে যদি হয় তাহলে তো কি অবস্থা হবে, কলার জান শেষ। এই একই রকম সুন্নাহটা আল্লামা ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আয-জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব এই কিতাবের মধ্যে লিখছেন। তিনি হাদিসে এনেছেন ইমাম সামহুদি আল-ওয়াফা বিদারিল আখবারিল মদিনা। এই কিতাবের ভিতর হাদিস আসছে আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামের জীবনে নবীজি খেজুর গাছের এরকম খুঁটি ছিল মসজিদে নববীতে। খুঁটির সাথে সাহাবীরা খেজুর এনে কাঁধি কেটে এনে কাঁধি এরকম বেঁধে রাখতেন, সাহাবীরা এসে খেজুর খাইতেন। তখন তো চোরের জমানা ছিল না। এখন তো যেমনি গরু চুরি হয়েছে, বাপরে বাপ, গরু চোর বাংলাদেশে এত পরিমাণে ওয়াজ পৃথিবীর কোথাও হয় না। সারা বাংলাদেশে যত মাহফিল, সারা পৃথিবীতে এত মাহফিল নেই। আবার বলি সারা বাংলাদেশে যত মাহফিল, আপনি সৌদি আরব আমিরাত, মিশর, জর্দান, লিবিয়া, লেবানন, সিরিয়া, ওমান, ইয়ামান, কাতার, কুয়েত, দুবাই, ইরাক, ইরান, পৃথিবীর এই দেশগুলিতে চলে যান, কোনো মাহফিল নেই। মুসলিম কান্ট্রি, আফ্রিকায় থোড়া থোড়া কিছু কিছু কম বেশি আছে, অল্প সাংঘিক। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্লুরাই, ফিলিপাইন্স, ওই সামথিং। তো বছরে একটা দুটা কোথাও কোথাও হলে হতে পারে, না পারে। পৃথিবীর অন্যান্য ইউরোপ টিউরোপ এগুলো তো প্রশ্নই আসে না। তো শুধু বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে 3 বেল্টে মাহফিল, তাছাড়া পৃথিবীর কোথাও এই ধরনের সম্মেলন হয় না। বাংলাদেশের যত মাহফিল, সারা পৃথিবীতে এত মাহফিল নাই। আমি হিসাব করে দেখছি বাংলাদেশের যত গরু চোর, সারা পৃথিবীতে এত গরু চোর নাই। এক আশ্চর্য দেশ। চিন্তা করিস বাপরে বাপ, চোরেও বসে বসেও আসছে না। আমি জানি না, আমি এক এলাকায় গেছি, আমি বললাম ভাই হাওড় এলাকা, নাম বলবো না, চিনবে। বললাম ভাই এই হাওড়ের রাস্তা এত দূর, 10, 12, 15 কিলো রাস্তার দুই পাশে কোনো মানুষজন নাই, বাড়ি গাড়িও নেই। আমি বললাম এত ফাঁকা রাস্তা যদি ওরা ধরে তো আমার তো কিছু করার নেই। বহু হুজুরা কট খাইছে, ধরছে, ডাকাতি মাকাতি করছে, তো তোমরা আমার একটু আগায় দাও। হুজুর চিন্তার কোনো কারণ নাই, যারা ডাকাতি করবে তারা আপনার ওখানে বসে বসে ওয়াজ শুনছে। হুজুর যারা ডাকাতি করবে তারা বসে ওয়াজ শুনছে, আপনার টেনশন যাবে। আমি বললাম কেমন ডাকাতি? হ্যাঁ ওরা টাকাও দিছে মাহফিল, ওরা ডাকাতি ডাকাতি। কেমন ডাকাতি? বসে ওয়াজও শুনছে, দোয়াও করছে, আবার টাকাও দিছে, আবার ডাকাতি করে, চুরি করে। তার মানে চুরি ডাকাতিরে পেশা বানাই ফেলছে, নেশা বানাই ফেলছে। বুঝতে পারছেন? তো কবে পরিবর্তন হবে আমরা জানি না। আল্লাহ জাতির হেদায়েত নসিব করুক, জোরে বলে না আমিন। অপার সম্ভাবনার একটা সুন্দর দেশ এটা। 18 কোটি মানুষ, প্রত্যেকটা মানুষ এদেশের সম্পদ। কিন্তু রাষ্ট্রের প্রধান যারা
তারা বুঝতে চেষ্টা করে না যে দেশের মানুষ সম্পদ। বিদেশে গেলে বোঝা যায়, যখন যায় দেখি আমাদের দেশের ছেলেরা কঠিন কঠিন কাজ করতেছে, তখন আফসোস করি, আরে আমার এই দেশের একটা সন্তান না, এটা স্বর্ণের টুকরা। ও প্রত্যেক মাসে মাসে হাজার হাজার টাকা রেমিটেন্স আমার দেশে পাঠাচ্ছে। যেই রেমিটেন্স পাই আমাদের অর্থনীতি সমৃদ্ধ থাকে, যেই টাকা পাই আমরা সুখে থাকি, যেই টাকা পাই আমাদের রাষ্ট্রের প্রধানরা ট্যাক্স পা, যেই টাকা থেকে আমাদের ফসল সুন্দর হয়, যেই টাকা থেকে আমাদের মসজিদ সুন্দর হয়, যেই টাকা থেকে অংশ থেকে আমাদের টিচাররা বেতন পায়, যেই টাকা থেকে আমাদের ভিক্ষুক, অভাবী, মিসকিন, দরিদ্র, বিধবাদের জন্য বরাদ্দ হয়, যেই টাকা থেকে আমার দেশের এই অর্থনৈতিক ভান্ডার সমৃদ্ধ হয়, এই ছেলেগুলি এই সৌদি আরবের প্রচন্ড রোদের ভিতরে পুরে পুরে দাঁড়ায় দাঁড়ায় রাস্তার পাশে কাজ করতেছে, দেখলে আপনার গা হিম হয়ে আসবে। আমার দেশের প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা মানুষ এদেশের সম্পদ, কিন্তু রাষ্ট্র বুঝলো না। এদেশের রাষ্ট্রের যারা আসে তারা বুঝে না যে আমার দেশের প্রত্যেকটা মানুষ সম্পদ। চীন তার 150 কোটি মানুষকে সম্পদে পরিণত করেছে। চীনের 150 কোটি মানুষ, প্রত্যেকটা মানুষ সম্পদ। তারা দেখবেন কত সুন্দর করে পৃথিবী শাসন করার চিন্তা করতেছে। তার 150 কোটি মানুষকে তারা সম্পদ বানিয়ে ফেলছে। পার্শ্ববর্তী দেশ ভারত তার প্রত্যেকটা মানুষকে সম্পদ বানিয়ে ফেলছে, অথচ আমরা অপার সম্ভাবনার 18 কোটি দেশের মানুষে প্রত্যেকটা মানুষকে আমরা সম্পদ বানাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ সম্পদ, এত বড় দামি সম্পদ। পৃথিবীর উন্নত বিশ্ব রাশিয়াতে চলে যান, তারা তাদের সম্পদ বাড়ানোর জন্য রাত্রিবেলা বিদ্যুৎ পর্যন্ত বন্ধ করে, ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে, যাতে মানুষ সন্তান জন্ম দেয়। বুঝতে পারছেন? তাহলে তারা কত অভাব বোধ করে। জাপানে চলে যান, ওরা প্যাকেজ ঘোষণা করে, যদি সন্তান জন্ম দাও তাহলে তোমাদেরকে অর্থ দেব, টাকা দেব, পুরস্কার দেব। আর আমরা দেশের সন্তান প্যাকেজ ঘোষণা করা লাগে না, আল্লাহ এমনি প্যাকেজ দিয়ে দেয়। একসাথে কোন আল্লাহু আকবার, আর জোরে বলে যেমনি করতেছেন মানে আপনারা পোলাপান পেয়ে বেজার হয়ে গেছেন। তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার। এই দেশের প্রত্যেকটা সন্তান সম্পদ, কিন্তু আমাদের রাষ্ট্রে যারা থাকে নিজেরাও বুঝে না। আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দিন, দোয়া করে বলেন আমিন। প্রিয় মুসলিম হাজিরিন, আনুষঙ্গিক অনেক কথা আপনাদেরকে শোনাইলাম, যেগুলি কাজের কথা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, আমরা যেন আল্লাহর দরবারে প্রকৃত বান্দা হতে পারি, সে তৌফিক যেন আল্লাহ দিক। জোরে বলেন আমিন। কোরআন শরীফ থেকে দুইটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আমার অ্যাডভোকেট মোশাররফ হোসেন ভাই, আমার অত্যন্ত প্রিয় ভাজন একজন ব্যক্তি, উনি ঢাকা জজ কোর্টের একজন অ্যাডভোকেট, জমি জমা নিয়ে কাজ করেন। তো ওনার সাথে আমার পরিচয় হলো জমি জমা নিয়ে। ঢাকা একটা জায়গায় জমি কিনবো, তা বললাম তাহলে আমার পরিচিত লোক আছে, তো ওনার কাছে কাগজ পাঠাই দিয়ে যে খাতির শুরু হইলো। এই খাতির আমার বাড়ির মাহফিলটা করে দেন, যাক তাহলে আরো ভালো হইল, বুঝছেন? তো সেই সুবাদে ওনার সাথে মহব্বতের সম্পর্ক নিয়ে আজকের এই মাহফিলে গত 1 বছর আগে উনি দাওয়াত কমপ্লিট করে রাখছে। 1 বছর ধরে মাঝে মধ্যে খালি মোবাইলে নক দেয়, হুজুর মনে আছে নি? আগে মরে না গেলে মনে আছে, আর যদি মরে যায় তাহলে আর কিছু করার নাই। কারণ বাইসে থাকলে তো অবশ্যই অধিকার আছে, টেনশনের কারণ নেই। ডায়েরিতে যদি লেখা থাকে তাহলে ফরিদি সাহেব যদি কিয়ামত না হয় আর মরে না যায়, আর অসুস্থ মেজর সমস্যা যদি না থাকে, তাহলে আমার পাবে। কারণ আমার এই ওয়াজের রেকর্ডে ধোঁকা দেওয়ার কোনো সিস্টেম আমার জীবনে নেই, মানে আমি কোনো কমিটির ধোঁকা দিই না। কারণ এই জন্য দিই না, কারণ অনেক কষ্ট করে এটা মাহফিল করে, এটা অনেক বড় ধরনের ধোঁকা। বক্তার জীবনে এই ধরনের কাজ করলে ও বক্তার জীবনের জবানের কোনো মূল্য থাকে না, এটা সমস্যা আছে। তো যাই হোক, এটা অনেক বড় একটা ধোঁকা। তা বলছি না, আমার পাবেন যদি মেজর কোনো প্রবলেম না হয়ে থাকে, শারীরিক অসুস্থতা এমন ভাবে যে আর আসার সুযোগ নেই, আর মরে গেলে তো সেটা আল্লাহর ইচ্ছা, বান্দার কোনো হাত টাত নেই। তো যাই হোক, সেই সুবাদে আজকের এখানে আসা। তো উনি বললেন যে ভাইজান আমার একটু খবর আসর নিয়ে একটু আলোচনা শোনাবেন, এই আলোচনা আপনার শুনি আমার কাছে ভালো লাগে। তো সেই সুবাদে আপনাদেরকে নিয়ে কোরআনের 2টা আয়াত তেলাওয়াত করেছি, আমি সেদিকে আপনাদেরকে নিয়ে ফিরে যাব।
একসাথে বলবেন আল্লাহু আকবার। এখানে কি গোরস্থান আছে এলাকা? কত বছর বয়স হবে?